একটু কথা বলবো, সেটা হলো আমি দুইটা মিস্ত্রির সম্পর্কে আলোচনা করব। মিস্ত্রি বোঝেন তো? মিস্ত্রি কাকে বলে? যারা কাজ করে তারা মিস্ত্রি। বিভিন্ন ধরনের মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, তারপরে আপনার ফার্নিচার মিস্ত্রি আছে, তারপরে রাজমিস্ত্রি আছে, তারপরে কারেন্টের যারা কাজ করে অনেক মিস্ত্রি আছে। দুইজন মিস্ত্রি আশেকে রাসূল, তারা রাসূলের প্রেমে পড়ে জান্নাতের মেহমান হওয়ার এই বিষয়ে আমি দুইটি কথা বলবো। আপনারা কি শুনবেন? দুইজন মিস্ত্রির কথা শুনবেন যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়েছেন। এরকম দুইজন বিশ্বজোড়া বিখ্যাত আল্লাহর ওলির কথা বলবো। এই কোরআন হাদিসের সামঞ্জস্যপূর্ণ কথাটি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি সূরা সফ থেকে আপনাদের সামনে সূরাতুল আস-সফ, এটা 28 পারার 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ওরা চায়, কারা চায়? ইসলামের দুশমনেরা চায়, কাফেরেরা চায়, ইসলাম বিদ্বেষীরা চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, লিইউতফিউ মানে ফুৎকার দিয়ে নূরকে নিভে দিতে চায়। এই নূরটা কি? এই নূর অনেক ব্যাখ্যা হবে, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যেহেতু তাফসীর মাহফিল নয়, ওয়াজ মাহফিল। একটা নূর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আরেকটা নূর হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকের এই নূরটা হলো কিতাবের নূর। এই কোরআনটা জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার প্রথম দিকে আছে। এইটা ওই কিতাব যেটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি লোকদের জন্য পথ প্রদর্শক বা তাদেরকে রাহাবার হিসেবে রাস্তা দেখাবে। তাহলে আপনারা কি কোরআনের পথ ধরবেন নাকি কোরআনের পথ ছেড়ে দেবেন? আওয়াজ দিয়ে বলুন, কোরআনের পথ ধরবেন নাকি কোরআনের পথ ছেড়ে দেবেন? কোরআনের পথ যদি ধরেন তাহলে কি শীত হয়ে শুয়ে থাকে নাকি বাড়িতে? তিলিহর, সাংসল, নিয়ামতপুর এই আশেপাশের লোক অবশ্যই মাইকিং হয়েছে আপনারা অনেকদিন পর্যন্ত, নাকি বলেন? পোস্টার হয়েছে। তারপরও অবহেলার সাথে, অবজ্ঞার সাথে যারা ঘুমিয়ে থাকলো, খোদার কসম কোরআনের সাথে তারা পরোক্ষভাবে দুশমনি করলো। এটা ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? সবাই কি অসুস্থ? এই গ্রামের সবাই কি অসুস্থ? ভাইরা আমার, কোরআন তো মানুষের অসুস্থতা দূর করার জন্য, সুস্থতা প্রদান করার জন্য পৃথিবীতে আসছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মানুষকে কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা শিফা দেওয়ার জন্য, অসুস্থ দেওয়ার জন্য, অসুস্থতা দূর করার জন্য। ঠিক কি না? কোরআনের কাছে যারা চিকিৎসা করে না, মোটেও তারা সুস্থ নয়, অসুস্থ। জোরে বলুন ঠিক কি না? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছে সূরা সফের 8 নম্বর আয়াতে বলছে, 28 নম্বর পারায়, লিউতফিউ নূরাল্লাহ, ফুৎকার দিয়ে যুগে যুগে কোরআনের এই প্রদীপকে, জ্বলন্ত প্রদীপকে নির্বাপিত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা করতে দেয় নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা এই আলোকে তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে না দিয়ে, যতই তারা চেষ্টা করুক তাদেরকে এটা নিভানোর জন্য কোনো ব্যবস্থা করেন নাই, বরং তার নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। আর যতই তাদের যন্ত্রণা হোক না কেন, আল্লাহর নূর কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার,
যুগে যুগে যারাই দুশ্মনী করেছে কোরআনের সঙ্গে, আবু জেহেলের বক্তব্য ছিল লা তাসমাউ বিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফের কাছেও যেও না। তাগলিবুন মানে এই অবস্থায় দাঁড়িয়ে থাকো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ যখন মানুষকে বুঝাইতেছিলেন, কাবা শরীফের চত্বরে পড়তেছিলেন, দুশ্মনী করা শুরু করলো। আবু জেহেল বাড়ি বাড়িতে গিয়ে বলল, কোরআন শরীফ তোমরা শুনবা না, কোরআন শরীফের কাছেও যাবা না। এটা পাগল আর গণকের কথা, এটা মাথা খারাপ লোকের কথা, মুহাম্মাদের কথা শুনো না তোমরা। তোমাদের পূর্বপুরুষের ধর্মের উপর চুনকালি লাগাইও না। সব কালে কিছু লোক আছে, কেউ তিলিহারির মানুষ যদি বলে সাংসন মোড়ে একটা পাগল আইছে, যে পাগলটা দেখতে ভালো, কথাও বলে ভালো, কিন্তু কি বলতেছে আমরা বুঝতে পারি না। এই কথা যদি কারু কানে কানে যায়, তাহলে লোকটা অন্তত চেষ্টা করে যে পাগলটারে অন্তত একবার দেখে আসি, ঠিক কিনা। পাগল দেখার জন্য যখন আবু জেহেলের অনুসারীরা চলে গেল, সব লোক যখন গণক আর জাদুকর আর পাগল বলে মুহাম্মাদের চতুর্দিকে ছিঁয়ে নিল, এরপরে বলছে পাগলটা নাই দেখলাম, কোরআন শরীফ বা নাই শুনলাম, কিন্তু পাগলটা কি বলতেছে এটা অন্তত একবার শোনা দরকার আছে না নাই। কোরআনুল কারীমের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চতুর্দিক লোকগুলো ঘেরাও করলো, আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীমের সুন্দর সুমধুর কণ্ঠে যখন বাণীগুলি পড়তেছিল, তার ঠোঁট থেকে মনে হচ্ছিল যেন মুক্তার দানাগুলি ঝরে ঝরে পড়তেছিল। তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা। বাইরে আমার যখন এইভাবে সুন্দর করে আল্লাহ রাসূল কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট আয়াতগুলি যখন তেলাওয়াত করতেছিল, আবু জেহেলের বক্তব্য ছিল কোরআন যে বোঝে এটা কোরআন নয়, এটা কোনো আল্লাহর ওহীর কোনো বার্তা নয়, এটা অবশ্যই মুহাম্মাদের বানানো অথবা তার কাছে যারা পরামর্শদাতা রয়েছে তাদের বানানো একটা কবিতা। সুতরাং বড় এই কবিতার ব্যাখ্যা দিতে পারবে এরকম দেশজোড়া একটা জাদুকরকে নিয়ে আসো। মিশর থেকে জামাত নামে একজন জাদুকরকে আনা হলো। জাদুকর বলল, মুহাম্মদ আপনি পড়েন, আপনার জাদুর বিদ্যাটাকে শুনে দেন, তারপরে আমারটা আমি মিশরীয় জাদুটা বলবো। ভাইরা আমার, মুহাম্মদ যখন এটা পড়লো, ভাড়া করে আবু জেহেল জামাত নামের জাদুকরকে আনলো। কোরআন শরীফের আয়াতের পর আয়াত চলে যাচ্ছে, কোনো কথা আসে না। জামাত নামের জাদুকর স্টপ হয়ে যান, মুহাম্মদে কথা বলে না। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অজান্তে বেসাত্তা তার চোখ থেকে আবু জামাত নামের জাদুকরের চোখ থেকে পানিগুলো গড়ে গড়ে গাল বেয়ে পড়তেছে। আবু জেহেল দূর থেকে তাকায় দেখে আর বলে, হায় রে, যারে এত টাকা দিয়া ভাড়া করলাম আন্তর্জাতিক একটা জাদুকর, আর সে জাদুকরকেও জাদু বানায়া এখন চোখ থেকে পানি ঝরতেছে। জাদুকার, জাদুটা কার? কোরআন যখন বান্দার কলিজায় স্পর্শ করে, কোন কোরআনকামী মানুষ তখন মাহফিল ছেড়ে দিয়ে বাসায় থাকতে পারে না, ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? ঈমানের হালত তো এটা নয়। স্পষ্ট আপনারা পরোক্ষভাবে কোরআনের সাথে বেয়াদবি করতেছেন। আপনি কি জানেন যে মাহফিলে 5 মিনিট বসে থাকার কারণে আপনার 60 বছরের আমল কবুল নাও হতে পারে, কিন্তু কোরআনের যখন অলংকার হিসাবে, রওনাক হিসাবে যখন সামিয়ানার নিচে ছিলেন, এটা আপনার কবরে নাজাতের কারণ হতে পারে। নির্লজ্জ বেহায়া মুসলমানকে মাইকিং করার পরে পাওয়া যায় না, কোরআন শরীফ মাহফিলে দাওয়াত দেওয়ার পর পাওয়া যায় না। নবীর আশেক হওয়ার পর, মরার পর বলছেন জিন্দেগি কোরআনের সাথে সম্পর্ক নাই, আর মরার পর বলছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, যা হয়ে যায় আন্দাজ। বাদ দেন এগুলো ফতোয়া। ভাইরা আমার, জামাত নামের জাদুকর এবার বলছে, এই আবু জাহেলরা, মুহাম্মাদের জাদুর কোনো বিদ্যা নাই, এটা কোনো কথা নয়। এই জাদু
জাদু আমার কলিজা পর্যন্ত স্পর্শ করেছে। হাযা কালামুন বাশার, এই আবু জাহেল, এটা কোনো দুনিয়ার বানানো কথা নয়, জাদুর কথা নয়, এটা অবশ্যই আমার আসমানের মালিকের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এদিকে আর লম্বা করতে পারছি না, কোরআনের সম্পর্কে কথা বলছি, দুইজন মিস্ত্রির কথা আপনাদের সামনে বলতে চাইছি, ঠিক আছে না? সময়ের ভিতর তো আবার আমাকে সময় মেনটেন করে চলতে হবে। ভাইরা আমার, এবার চলে আসুন দুইজন মিস্ত্রি তারা কি করতেছে, কিভাবে আল্লাহ রাসূলের আশিক হলেন। একজনের বাসা হলো ভারতে, কোথায়? হিন্দুস্তানে। আরেকজনের বাসা হলো ইরাকে, কোথায়? ইরাকে। আর ওই মিস্ত্রির বানানো কারুকার্যের উপরে আল্লাহ রাসূল বসে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আস্তে করে। ওই মিস্ত্রির কারুকার্যের মসজিদে আল্লাহ রাসূল স্বয়ং নামাজ পড়েছেন, বলেন আল্লাহু আকবার। এরকম মিস্ত্রির কথা বলবো। আরেকজন মিস্ত্রি যিনি রাসূলের আশিক রাসূল ছিলেন, মরার আগ দিয়ে কবরে যাওয়ার আগে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, এই তুমি আসো, তোমার জন্য দেরি করতেছি, কবে আসবা কবরে, তোমার সাথে মোলাকাত হবে। সুবহানাল্লাহ আস্তে করে বলেন। আরে কি মুসলমান আজকে ওয়াজ মাহফিল, লজ্জার ঘৃণা ঠিক এই চরিত্রের জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। এই চরিত্রের জন্য তাবলীগ জামাতের মধ্যে দুই দলে পরিণত হয়েছে। এই চরিত্র নষ্ট হওয়ার কারণে আজকে মুসলমান রক্তাক্ত হচ্ছে। এই চরিত্র নষ্ট হওয়ার কারণে আজকে যেখানে সেখানে টুপিওয়ালা লোকেরা সন্ত্রাসী বলে আখ্যা তাদের দিচ্ছে। এই চরিত্র নষ্টের কারণে দোয়া হচ্ছে, হাজারো দোয়া হচ্ছে, কিন্তু দোয়া আসমানের উপরে ওঠে না, ঠিক কিনা? কথা কি ঠিক আছে? ভুল হলে আপনারা বলেন। দোয়া কবুল হবে না, মসজিদ পাকা হবে। মসজিদ অলরেডি সব মসজিদ বাংলাদেশের পাকা হয়ে গেছে। দুই একটা মুষ্টিমা হয়তো যেগুলো তৈরি করবে বাজারে আনা সেখানে ওক্তিয়া মসজিদ, এগুলো আবার কালেকশন করে পাকা করার জন্য ভিত্তি দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক? কোনোটাই নাই। কিন্তু অভাব কি জানেন? কি অভাব? ইমানের অভাব, ইমানদার লোকের অভাব। ইমান আর ইমানদার লোকের অভাব হয়ে গেছে। মসজিদের অভাব নাই, মসজিদের কারুকার্যের অভাব নাই, ইমানদার লোকের অভাব হয়ে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের ইমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কলিজা উজাড় করে মনের মণিকুঠর থেকে বলুন, আপনারা এই মাহফিল উপস্থিত হওয়ার পর খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একজন সাহাবী দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল এটা সমর্থন দিয়েছেন, ফেরেশতারা তাদের দোয়া কবুল করেছেন, তাদের গুনাহ মাফ করেছেন। আপনাদেরও যেন ওরকম ভাবেই আজকের মাহফিল জীবনের সার্থকতার একেবারে শেষ সীমান্তে পৌঁছে দিয়ে আপনাদের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আপনাদের আওয়াজের বরকতে গোটা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে হেদায়েত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহুম্মা আমিন। আরে জোশের সাথে বলেন আল্লাহু আকবার, আমিন। মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যতবার আমিন বলবেন ততবার ফেরেশতারা আপনাদের সাথে একাত্মতা করবে। ক্ষতি কি? আল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন, ওরা নূরকে ফুৎকার দিয়ে কি করতে পারবে না, নিভাতে পারবে না। বহুত চেষ্টা করেছিল, সাহাবায়ে কেরামদেরকে চেষ্টা করেছিল, নবী আলাইহিস সালামগণকে বিদায় করে দেওয়ার পর চেষ্টা করেছিলেন, কিন্তু আজও পৃথিবীতে কোরআনের নূর প্রতিষ্ঠিত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কেউ কেউ আমাদের দেশে বলতেছে যে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। ফুল কোর্ট অফ লাইফ, দিস ইজ এ হলি বুক। আর এটা ওই বই এ টু জেড পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত কথায় কোরআনের ভিতরে আছে না নাই? স্বীকার করেন আছে না নাই? আর
আশেপাশে তাকায় দেখেন, যারা ধীরে বলবে তাহলে বুঝতে পারবেন যে ওই লোকের মধ্যে ব্যারাম আছে। কোরআনের মধ্যে জন্মের কথা আছে, মরণের কথা আছে। আপনি চলবেন কেমন করে ব্যক্তিগত জীবনে, সংসার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পররাষ্ট্রনীতি জীবনে, এটা কি এমন বেকুব আল্লাহ যে এরকম কি লেখেন? এরকম কি বলা যাবে? গুনাহ হবে কি হবে না? সব কথা আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, আরে জীবনের যা প্রয়োজন আছে সব এখানে আছে না নাই? কিছু কিছু হুজুররা বক্তব্য দিচ্ছে যে কোরআন শরীফ এক জিনিস, এটা ধর্মীয় কিতাব, আর অন্য বিষয় আলাদা। এটা নিজেদের কি স্বার্থ হাসিলের জন্য একমাত্র বলতে পারে, কোনো আল্লাহর কোনো বান্দা বলতে পারে না, সুস্থ মানুষ কোনদিন বলতে পারে না। যারা অন্ধকার দেখছে, যারা নীল চশমা চোখে দিয়ে তারা মনে সুই 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 আকাশে চলে গেছে, এরকম লোকেরাই বলবে আল্লাহর কোনো বান্দা বলতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কোরআন শরীফে কয়টা বিবাহ করা লাগবে? কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে কিভাবে চলতে হবে? কোরআন শরীফ হাদিসের মধ্যে কিভাবে দান খয়রাত করতে হবে, কিভাবে ওসুর আদায় করতে হবে, কোরআন শরীফের মধ্যে সুদ খাওয়া যাবে কিনা, ঘুষ গ্রহণ করা যাবে কিনা, মিথ্যা কথা বলা যাবে কিনা, এগুলো আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? অবশ্যই আছে। ধর্মীয় কিতাব। খালি এতটুকু বললেন, আপনি আমল করেন কয়টা? খালি নামাজ, আর বাকিটা কিছু নাই। বাকিটা কিচ্ছু নাই। পায়খানা করবেন কেমনে তাও আছে, খাবেন কিভাবে তাও আছে। চুরি করা জিনিস খাওয়া যাবে? হারাম। সুদের জিনিস খাওয়া যাবে? সুদের ভালো ভালো রকমারি জিনিস দিয়ে রমজান মাস সামনে আসতেছে, ইফতারি করবেন টেবিল ভর্তি, আর কেউ ঝালে পোড়া পন্তা দিয়ে ইফতার করবে, কেউ কষ্টে ঝাল, এখন তো পন্তা ভাত নাই, কেউ কষ্ট করে হয়তো শুকটা মাখা ভাত দিয়ে কোন রকম 2-3 মুঠ খাওয়ার পর পানি খাইলো। ওই লোকটা গরিব মানুষ, শ্রম দিয়ে খায়, খাবার রকমারি তার টেবিলে নাই। ওই লোকটার রোজা আল্লাহর কাছে মোকাম্মেল হবে, তোমার মতো চোর বাটপাড়ের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সব বিষয়ে কোরআন শরীফের মধ্যে আছে না নাই? যারা বোঝে না তারা এই বিরক্ত কথাবার্তা বলে বেড়ায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললে এটা সংস্কার হওয়া পর্যন্ত, সুন্দর সমাজ গঠন করার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নবী, আয় নবী, জাহিদিল কুফার আল মুনাফিক। এখনো যারা জাহেল, মূর্খতা, বর্বরতার মধ্যে আছে। ধর্ম এক জিনিস আর রাজনীতি আর একটা জিনিস। কোরআন শরীফ কোনো ধর্মীয় কিতাব, অন্য কিছু এর মধ্যে নাই। এখানে দর্শন নাই, এখানে কম্পিউটার ল্যাবরেটরিজ নাই, এখানে জায়েজ নাজ নাই, এখানে বাটোয়ারা নাই, এখানে শরীয়ত নাই, এখানে এইটা নাই সেইটা নেই। যারা কনসেপশন করবে, মাইনাস করবে, আল্লাহ তাদের ঈমানকে মাইনাস করে দিয়ে জাহান্নামে পাঠাবে। জোরে বলুন ঠিক না ঠিক? জাহিদিল কুফার ওয়াল মুনাফিক, এই জাহেল আর মূর্খ আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যুদ্ধের পরে কোথায় পাঠাবা? ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, জাহান্নামের দিকে তাদেরকে পাঠায়া দাও, হাঁকায়া দাও। ওয়া বিইসাল মাসির, অন্য আয়াতে বলছে, আল্লাহ তাহরিমের মধ্যে বলছেন, এদের কোনো সাহায্যকারীও কিয়ামতের দিন থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সর্বক্ষেত্রে আইন মানবেন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, যিনি খালেক, আইনটাও মানতে হবে কার? আদেশটাও মানবেন কার? আদেশটা আপনার নেতার মানবেন, আর বাকিটা নামাজ পড়বেন। কপাল কালো হবে কিন্তু আপনার জান্নাত নসিবে লেখা নাই। নেতা যদি কমেন্ট করে ভালো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছে, ইহসানের সাথে যে সমস্ত নেতারা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের সুন্নতের উপর আমল করো। ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম ব্যাখ্যার মধ্যে লেখছে, আমরে মিনকুম মানে হলো আপনার রাষ্ট্রপ্রধান,
আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার পৌরসভার যিনি প্রধান, এটা উলিল আমরি মিনকুম, ওরা যদি সৎ পথে ডাকে তাহলে মানা যাবে, অসৎ পথে যদি বলে মানা, কথা কয় না, মানা যাবে না। পরিষ্কার কথা, আন্দাজি ঘুষ গাছ দিবেন কেন? এবার আল্লাহ তাআলা বলছেন কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন আপনাদের চলবে? সব কথা কোরআনে আছে, যারা বোঝে না তাই উল্টাপাল্টা বকে। আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, কথা বলতেই থাকো। কাদের বিরুদ্ধে? ততক্ষণ পর্যন্ত যারা ফিতনা সৃষ্টি করে এই সমস্ত লোকের বিরুদ্ধে। কথা কার? কথা কয় না, কথা কার? ফিতনা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও। আর এই আন্দোলনে যারা শরীক হবে, শাহাদাত বরণ করবে, অবশ্যই আল্লাহর জান্নাতের সিঁড়িতে উঠবে। আর যারা এখান থেকে বিস্তার হবে, শুনবে না, কথাগুলো বিরক্ত মনে করবে, বিব্রত মনে করবে। আবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হুকুমকে অমান্য করবে যারা, শুনবে না, তাদের এবার বলছে ওয়াইলাল্লাহিল মাসির, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, ওয়ালিয়ু, এবং তাদের কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না।